नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी खूब भालो आछो। आमी अनेक भालो आछि। बबिता मंडल ब्लगे आमी बबिता आमार चैनेले नतून एकटा दिन नतून एकटा भिडियोते सबाइके स्वागत जानिए आजकेर भिडियोटा शुरू करतेछि। तो तोमरा सम्पूर्ण भिडियोटा देखते थाको, अवश्यई तोमादेर भालो लागबे, केउ स्किप करो ना प्लिज। तो सकालबेला काजबाज सेरेई देखो कालके आमी बिकालबेला शाक उठिয়ে রেখেছিলাম। এটা হচ্ছে অনেক রকমের শাক। আর আজকের ওয়েদারটা দেখেছো কি রকম, মানে কি বলবো, সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি এত ঠান্ডা হাওয়া না। ওই যে আগের ভিডিওতে বলেছিলাম, কালকের ভিডিওতে যে ঠান্ডা হাওয়া ছাড়ছে, তো বললাম না কালকে থেকে আজকে তো হচ্ছে 31শে ডিসেম্বর, কালকে হচ্ছে 1 জানুয়ারি, তারই এই মানে ঠান্ডা কি বলবো তোমাদেরকে, মানে সকাল সকাল ঠান্ডা লেগে গেছে। আর এদিকে কাজবাজ সেরে শাকগুলো ধুয়ে আমি চলে এসেছি সিম গাছে সিম পাড়াতে। তো দেখি কয়েকদিন ধরে দেখতেছি সিম মানে বেশ গাছটা মোটামুটি ভালোই হয়েছে। তো দেখো নতুন করে গাছে না সুন্দর করে ফুল আসছে। তো ভাবলাম যে চলো বড় বড় সিম আমি পেরে নিই। তারপরে হচ্ছে ডাল তো করবো না, দেখি কি করি, চচ্চড়ি করার ইচ্ছা আছে। মানে মূলো দিয়ে সিম দিয়ে চচ্চড়ি করবো, বেগুন দিয়ে। দিকে রাজদিকে বললাম একটু ক্যামেরাটা ধরে দে, তার জন্য আমি ওকে ডাকলাম। তো বন্ধুরা ভিডিওটা যেহেতু আজকে 1 জানুয়ারি, সব জায়গায় মাইক বাজতেছে, আমি ভয়েস ওভার দিচ্ছি, জানি না কি হবে, ভিডিওটা আমার কপিরাইট চলে আসবে হয়তো, কারণ চারিদিকে গান বাজতেছে আর আমি ভিডিওটা মানে ভয়েস ওভার দিচ্ছি। তো চলো দেখো অনেকগুলোই সিম পাইলাম আমি খুঁজে খুঁজে। আর নতুন করে গাছে না, আর তার মধ্যে জল দিই, আমি প্রতিদিন 1 বালতি করে জল দিই। কোনো দিন হয়তো মিস হয়ে যায়, কিন্তু দেখো খুঁজে খুঁজে এই কটা সিম পাইলাম। তাও মোটামুটি ওই 250 গ্রাম, 250 গ্রাম হয়ে যাবে। আর ওই দেখছো ওই সুপারি গাছে এত সিম ছিল না কি বলবো তোমাদের। তো চলো সিমগুলো নিয়ে চলে যাচ্ছি আমি ঘরে। আর এদিকে আমি রান্না কিন্তু বসিয়ে দিয়েছি, শাকটা ধুয়ে রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে আমি গেছিলাম। এদিকে দেখো আমার শাক হয়ে গেছে, আলু বেগুন ভাজা ছেলেদের জন্য, আর হচ্ছে চচ্চড়ি করব। আর এখানে দেখো ডালের বড়ি দিয়ে এই যে চচ্চড়ি করবো, মানে ডালের বড়ি ছিল তো ডালের বড়িও ভেঙে দিব চচ্চড়িটার মধ্যে সিম মূলো দিয়ে। তো চলো এদিকে দেখো আমার কিন্তু কাজ বাজ সেরে এদিকে রান্নাটা শেষ করে আমি কিন্তু স্নান করে পুজো দিচ্ছি। পুজো দিয়ে তারপরে এখন আমি পুজো দেওয়া হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করব। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, প্রায় এখন 12টা 12:30 মতো বাজে। এইদিকে দেখো যেই ওই যে বললাম আজকে ওয়েদারটা ঠান্ডা, যেই ঠান্ডা দিয়েছে আর ছেলে দেখো চান করবেই না, মানে করবেই না। কালকে তাও চান করিয়ে দিয়েছিলাম, তো ভাবলাম যাক কালকে তো চান করেছিল, আজকে শুধু মাথাটা ধুয়ে দিই। তো জলটা কিন্তু গরম হয়ে গেছিলো, চান করলেও করতে পারতো, কিন্তু ও করবেই না, চিৎকার করতেছে। কি আর করবো বলো, একটু হালকা রোদের আওয়াজ দেখেছি আর কাপড়গুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। এদিকে দেখো মাথা মগটা ছুঁড়ে দিচ্ছে ওই শাকের মধ্যে, মানে আমাদের খেতে মগ ছুঁড়ে মারছে, মানে মগ দিয়ে করবে না ভাবছে। আমি যদি মগ দিয়ে অনেক সময় বায়না করলে না রাগে কি করি আমি ওকে মানে ধরে নিয়ে তারপরে একদম 1 মগ জল মাথার মধ্যে ঢালিয়ে দিয়ে এরকম করে দিই। তার জন্য তার ভয়ে যেই দেখেছে আমি আসতেছি ও মগ ছুঁড়ে ফেলে দিচ্ছে, ভাবতেছে আমি যদি চান মানে ভিজিয়ে দিই ওকে, এই জন্য। তো চলো মাথাটা ধুয়ে দিলাম, আগে মাথাটা মুছিয়ে দিলাম। আর সমানে চিৎকার করতেছে জানো, স্নান করবে না। তো যাই হোক কালকে যেহেতু 1 জানুয়ারি বছরের প্রথম দিন, তো কালকে স্নান করাবো, আজকে থাকগা। হাত মুখ ভালো করে ধুয়ে দিই, তারপরে হচ্ছে চান করাবো না। তো চলো ওকে হাত মুখ ধুয়ে নিয়ে এসে চলে যাচ্ছি। দেখো টানতে টানতে আবার ও নিয়ে যাচ্ছি, তার কারণ ও দিদির বাড়ি চলে যাবে। বলো তোমরাই বলো জামা কাপড় পরাবো না, এদিকে হাত। চলো ওকে বালতিটা দিয়ে দিলাম, যে বালতিটা রাখতে বললাম। আর এদিকে আমি ভাবলাম যে মন্দিরের বাসনগুলো উঠিয়ে নিই। তো এদিকে দেখি রাজদীপকে বলতেছি যে তুই মন্দিরে বাসন উঠাইছিস, তাহলে আমি আসতেছি, তার বলবি না তুই আমাকে। তো চলো এদিকে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তোকে বললাম শুধু ক্রিমটা নিয়ে আসতে, তুই এত কিছু নিয়ে আসছিস কেন? আমি গায়ে বলে দিতে বলছি, চিন্তা দাও। তেল দিবি না? হ্যাঁ তেল দিবি না? না তেল দাও, তাহলে গরম ধরবে না। তেল মাখা দে, ক্রিম দিয়ে দিবি। বেবি ক্রিম এগুলো বড়দের, তো এগুলো বাচ্চাদের না, বাচ্চারা বেবি ক্রিম দেয়। তুমি বেবি ক্রিম দাও। দাঁড় বিজলি হ্যাঁ ওরা মেলাতে নিতে ওটা আবার কি গোলটা তেল। তো এদিকে দেখো দই নিয়ে ওকে ক্রিম দিচ্ছি। আর না আমার হাতে না ক্রিম দিতে চায় না, কাজ করে করে না মানে কি বলবো হাতগুলো তো খসখসা হয়ে যায় এমনি শীতকালে, আর সবসময় জল ঘাটতে হয়, এই জন্য ওটা মুখের মধ্যে লাগে দেখে ও চিৎকার করতেছে। এদিকে চলো অনেক বায়না করার পরে মানে সরিষার তেল তো দিতেই পারলাম না। কি বলতো বাচ্চাদের আমার মনে হয় ক্রিম টিরিম না দেওয়ার থেকে মানে মুখে দিতে হয় ক্রিম, মুখে বাদ দিয়ে শরীরে আমার মনে হয় সরিষার তেল দেওয়াটাই উচিত। যাই হোক বডি লোশনই দিয়ে দিলাম, বায়না করতেছে ছেলে যেহেতু। তো আমি তো চান করার পরে আমিও কিন্তু নিইনি, তো আমারও নেওয়া হয়ে গেল।
তো ওকে অনেক বুঝিয়ে টুঝিয়ে বললাম এগুলো ঘরে রেখে দে, যখন ঘুরতে যাব কালকে 1 জানুয়ারি দিন তখন তোকে পরিয়ে দেবো। আর এদিকে দেখো ঠান্ডা ঠান্ডা ওয়েদার বন্ধুরা, কী বলবো মানে এতটাই ঠান্ডা হাওয়া ছাড়তেছে না থাকতে থাকতে, মানে কি বলবো তোমাদের। তো আমি এখানে আরাম লাগতেছে, মানে রৌদ্র নেই তবু একটু বাইরে মানে হালকা রোদের আভাস আছে, তো এই জন্যই ভাবলাম যে মাথা চিরুনিটা করে নিই। আর চুলগুলো যা উঠতেছে না ভয়ে মানে মাথা চিরুনি করতে ইচ্ছে করে না আমার। তো চলো আবার তোমাদের সঙ্গে একবারে পরে দেখা হচ্ছে। তো কি বলবো, শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন ওই 8:30টার মতো বাজে, আর রাতে রান্নার দিকে চলে এসেছি। ওর বাবা গেছিলো হাটে, যেহেতু আজকে মঙ্গলবার আমাদের এখানে হাট, গড়িহাট, তো মাছ নিয়ে আসছে, ইলিশ মাছ। এই দেখো সাদা বেগুন, বেগুনটা এত ভালো না, একদম কচি বেগুন, একটাও বিট ছিল না, মানে গলে একদম কি বলবো নাবড়া হয়ে গেছে বেগুনগুলো। তো বেগুনটা ভেজে নিয়েছি আগে, আর আলুটা ভাজা করতেছি, মানে ইলিশ মাছের ঝোল করবো শুধু, চচ্চড়ি আছে, আর ওদের জন্য ডিম নিয়ে আসছে ছেলেদের জন্য। ওর বাবা হচ্ছে ইলিশ মাছ খায় না, কিন্তু ঝোলটা খাবে, মাছ খাবে না ঝোলটা খাবে, ইলিশ মাছ তো খাওয়ার মধ্যেও চিংড়ি মাছটা শুধু খায়। তো এখানে দেখো কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি, আর বেগুনটা তো আগেই ভেজে নিয়েছি আমি। আর ওখান থেকে ওদেরকে বেগুন ভাজাও দিয়েছি, ছেলেদের কিন্তু খাওয়া মানে খেতে বসছে, তো ওরা ওই দিয়েই খাচ্ছে। চচ্চড়ি ছিল, আর রাতে শাক দিইনি, শাক ছিল। আর এই দেখো একটা মাছ নিয়ে আসছিলো, ইলিশ মাছ, মাছটা খুবই ভালো ছিল জানো। আর বেগুন দিয়ে আলু দিয়ে তো ইলিশ মাছের ঝোল কি একটু বেশি করে সবজি করলাম, কারণ দুজনে তো এতটা তরকারি খেতে পারবো না, তো কালকের জন্যও থাকবে। তো এদিকে দেখো আমার কিন্তু মাছের ঝোলও হয়ে গেছে, একটু হালকা করে, মানে ইলিশ মাছের তো পাতলা ঝোলই ভালো লাগে, পাতলা হয়নি যেহেতু বেগুনটা একটু মানে ভাজাটা কি বলবো গলে গেছিলো বেগুনটা ভাজতে ভাজতে। তো চলো মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে, এবার গরম গরম খেয়ে নেব। আর রাজদীপের বাবা বাড়িতে নিয়েও আসবে, তারপরে খাবো। আর রাজদীপ রণদীপের ওরা খেতে বসছে। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। টাটা।